6 বলে লাগে 16 রান। লং অফে হার্দিক পান্ডিয়ার ফুল টাচ বল উড়িয়ে মারলেন ডেভিড মিলার, কিন্তু সেটা সীমানার কাছ থেকে তালুবন্দি করেন সূর্যকুমার যাদব। নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারি লাইনের বাইরেও চলে যেতে হয় তাকে। এ সময়টাই শূন্যে বল উঠছিল, পরে সেটি আবার নিজের আয়ত্ত নেন সূর্যকুমার। টিভি রিপ্লাই দেখে আউট দেন আম্পায়ার রিচার্ড কেটেলবরো, আর সেখানেই স্বপ্ন শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। তবে অনেকের প্রশ্ন আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই এখন বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সত্যি কি ডেভিড মিলার আউট ছিলেন, নাকি তাকে আউট বানিয়ে দেওয়া হয়েছে? রিভিউয়ের জুম করা ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে। সেটা কি সীমানার দড়িই ছিল? তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেন কার্টিস নামে একজন লিখেন, এটা নিশ্চিত একেবারে বেশি দেখা উচিত। এমনই বলছি, বাউন্ডারির দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল। আর এটা নিয়ে এবার মুখ খুললেন ডেভিড মিলার নিজেই। তিনি বলেন, অবশ্যই শিরোপা জিততে না পেরে আমরা ভেঙে পড়েছি, তবে আমার মনে হয় আমার আউটটা সেভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি। আমি যখন প্যাভিলিয়নে চলে আসি এবং এটার রিপ্লাই দেখি, তখন আমার মনে খটকা লেগেছিল। এবং দুঃখজনক যে সূর্যের পায়ের আঘাতে বাউন্ডারির কাপড় নড়ে যাচ্ছিল, সেটা স্পষ্ট ছিল। আমি কোনো বিতর্ক তৈরি করতে চাই না, তবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা সেখানেই ম্যাচ থেকে ছিটকে গেছি। প্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে, ডেভিড মিলার কি সত্যি আউট ছিল নাকি নট আউট? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। মিলারের এটি ছক্কা হয়ে গেলে ম্যাচের দৃশ্যপট বদলে যেতে পারত।